বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদার ভাই ও বোনেরা, আশা রাখি মহান রব্বুল আলামিন সকলকে কুশলেই রেখেছেন। ক্যাপশনে দেখতে পাচ্ছেন অন্যের ভালো অবস্থা দেখলে যা, যা করণীয়। আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভ্রান্তি ধারণা কাজ করে যে অন্যের ভালো দেখলে আমরা বিভিন্ন ভালো ছাড়া খারাপ মন্তব্য করে বসে থাকি এবং মনে, মনে একটা বাজে কিছু করার চিন্তা ফিকির করে থাকি। আসলে আমাদের ইসলামী শরিয়া মোতাবেক কি বলে, আমরা মুসলমান ধর্মের যারা আছি এবং অন্য, অন্য ধর্মেরও যারা আছে, অন্য, অন্য ধর্মেও কিন্তু ভালো কিছুই লেখা আছে, ভালো কিছুই পরামর্শ দেয়া আছে। তো আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদের কষ্ট দেব না। আমি চলে যাচ্ছি মূল কথায়। আমাদের মূল টপিক ছিল আলোচনার অন্যের ভালো অবস্থা দেখলে যা, যা করণীয়। কোনো মুসলমানের সুখের কিছু দেখলে কিংবা ভালো কিছু হলে তাতে নিজেকেও সুখী বোধ করা এবং সেটা প্রকাশ করা উচিত। কোনো মুসলমানের ভালো কিছু হলে সেটা ধ্বংস হওয়ার কামনা করা অন্যায়। তাহলে আমি আরও একবার বলছি, কোনো মুসলমানের ভালো কিছু হলে সেটা ধ্বংস হওয়ার কামনা করা অন্যায়। বরং এরূপ চেতনা ভিতরে এলে তার নেয়ামত আরও বৃদ্ধি পাক, এরূপ দোয়া করতে হবে। একটু গুরুত্ব দেবেন সবাই। এরূপ চেতনা ভিতরে যদি আসে আপনার কখনো, তাহলে তার নেয়ামত আরও বৃদ্ধি পাক, এরূপ দোয়া করতে হবে। তাহলে সে চেতনা দূরীভূত হয়ে যাবে। কোনো মুসলমানকে নতুন পোশাক পরিহিত দেখলে আমরা অন্তরে, অন্তরে যেন, যদিও আরবিতে না বলতে পারি, তাহলে এভাবে যেন বলি, তুমি যেন এই কাপড় পুরাতন করতে পারো। আল্লাহ তোমাকে এতটুকু হায়াত দারাজ করুক। এবং তারপর যেন আল্লাহ তোমাকে এ স্থলে নতুন কাপড় দান করেন। এমনটা আশা করি বুঝতে পেরেছেন। কোনো মুসলমানকে হাসতে দেখলে বলতে হবে, যদি আমরা কাউকে হাসতে দেখি, আল্লাহ তোমাকে হাস্যোজ্জ্বল রাখুক। আমরা আরবিতে যদি না বলতে পারি, বাংলাতে এমনটা বলতে পারি যে আল্লাহ তোমাকে হাস্য উজ্জ্বল রাখুক। আশা করি বুঝতে পেরেছেন। আসলে কেন আজকে এই অন্যের ভালো অবস্থা দেখলে যা, যা করণীয় এটা নিয়ে কথা বলছি। এটা আমাদের সমাজে আমরা আ লক্ষ্য করে থাকি যে অ্যা অনেক মানুষ, অনেক মানুষের দূর অবস্থা থেকে খুব ভালো একটা অবস্থানের দিকে যখন ধাবিত হয়, দেখা গেছে তারা একসময় অ্যা খুব আ মানে শোচনীয় অবস্থায় ছিল, যে দিন আনে দিন খাওয়ার মতো, কিন্তু এখন তাদের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। এটা আসলে তার চেষ্টার কারণে। হ্যাঁ? মহান রব্বুল আলামিন কাউকে নিজে এসে হাতে করে দিয়ে কাউকে উপরে ওঠাবেন না। আপনার চেষ্টা যতটুকু থাকবে, সেই চেষ্টার ফলস্বরূপ মহান রব্বুল আলামিন আপনাকে উপহার দেবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনা থেকে বোঝার তৌফিক দান করুক। সেই অনুযায়ী আমল করে আমাদের জিন্দেগি পারাপার করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।